এই যে বড় পাল্লার মাছটি ল্যান্ডিং করা হয়েছে দেখছেন, মানে পাল্লার মাছটি কিন্তু অভিজ্ঞ শিকারী সুতো হাতে ধরে খেলিয়ে তুলেছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। ব্যাকে আপনারা যে জলাশয়টি বা যে পাশপুকুরটি দেখছেন, এটি হচ্ছে টেরাপুর দিঘি, পূর্ব বর্ধমান, যেটি টেরাপুরে অবস্থিত। এটি গতকাল ওপেনিং ছিল, আমি এখানে গিয়েছিলাম। তখন কম বেশি বেলা 12টার কাছাকাছি হবে। আমি 12টার কাছাকাছি মানে গিয়েছিলাম আগে, 12টা কম বেশি 12টা পর্যন্ত এখানে আমি ছিলাম। 11:30 12টা এরকম কিছু হবে, ঘন্টাখানেক বা 1 ঘন্টার একটু বেশি সময় এখানে ছিলাম। গিয়ে যা দেখলাম, পুকুরের রিপোর্ট ভালো ছিল না, কয়েকটি বড় মাছ উঠেছিল, গোটা 4 বা 5 বড় মাছ। তো সেই বড় মাছ ধরার ভিডিও এবং নর্মাল 1 কিলো 1200 মাছ ধরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। 2টি সিট তখনও পর্যন্ত উঠে গিয়েছিল, বাকি সব শিকারী বন্ধুরা বসেছিলেন। এই পুকুরে আমরা জানি মাছ যেমন যথেষ্ট পরিমাণ আছে, তেমন বড় মাছও যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু কালকে তুলনামূলকভাবে মাছ খায়নি, তাই রিপোর্ট ভালো হয়। আর রিপোর্ট যেহেতু ভালো ছিল না, তাই কমিটি পক্ষ যেটুকু জানালেন যে 3টে পর্যন্ত আমি বলেছিলাম প্রত্যেক শিকারীকে বসুন, যারা মাছ পাবেন না তাদের কাছ থেকে টাকা নেয়নি। আর টুকিটাকি যে যেমন মাছ পেয়েছে সেই বুঝে, প্রথম দিন যেহেতু সেই বুঝে 1000, 2000, 1500 সেই বুঝে উনি টাকা নিয়েছেন, বা 3000 এরকমটাই আমি জানতে পারলাম কমিটির তরফ থেকে। আর যারা 3টে পর্যন্ত কোনো মাছ পাননি তাদের টাকা নেননি। আর যে সমস্ত শিকারী বন্ধুরা মাছ পেয়েছে, বেশ কিছু বড় মাছ উঠেছে, সেখানে সিট নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। মানে এগুলো সমস্তটাই পাল্লা বা তার উপরের মাছ। 1 নম্বর সিটে একটি বড় মাছ, 2 নম্বর সিটে একটি বড় মাছ সন্ধেবেলা ধরেছিলেন মোস্টলি 7 কিলো ওজন, 47 নম্বর সিটে একটি, 43 নম্বর সিটে একটি, 48 মোস্ট প্রবাবলি 48 নম্বর সিটে 7টি পাল্লার মাছ, এবং 41 নম্বর সিটে বড় মাছ ছিল, কিন্তু সেটি কাতলা ছিল না, ব্ল্যাক কাপ ছিল। বাকি যা বলছি সব কিন্তু কাতলা, শুধুমাত্র 41 নম্বর মোস্ট প্রবাবলি ওটি 41 নম্বর সিট ছিল, যাতে ছিল ব্ল্যাক কাপ। 9 নম্বর সিটে একটি পাল্লার মাছ ছিল। এগুলো সমস্তটাই বললাম, 1-এ 1টা, 2-এ 1টা, 2-এরটা বোধহয় 7 কিলো আপ এরকম কিছু মাছ, 47-এ 1টা, 43-এ 1টা, মোস্ট অবলি 48-এ 7টা বড় মাছ, এবং 9-এ 1টা, আর 41-এ বড় মাছটা ব্ল্যাক কাপ ছিল। আর আগামী রবিবার এই পুকুরে আবার পাস চলবে। আগামী রবিবার যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। তবে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, খোঁজ খবর নিয়ে। হতেই পারে আগামী দিন যথেষ্ট পরিমাণ মাছ খেলো, বা এটাও হতে পারে আগামী দিন কোনো মাছ খেলো না। কি হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরে ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। খ্যাঁচ হয়েছে একটাও আপনাদের, না হয়নি? সেটাই তো আমি বলছি, খ্যাঁচ হয়েছে না হয়নি? ওই গোটা 3-4টে শুনলাম খারাপ। 4টে মাছ উঠেছে। হ্যাঁ, নলসারা গেছিলে? হ্যাঁ চলছে অনেকগুলো, সব আজ 7টা না 8টা, কোনটায় যাবো? ওই গোটা 4টে যাবো। উঠে এলে টানবে বলেছে। এই রাজুকে পাশে বসা, যদি মাছ খায় তাহলে আরোই খাবে না। আছে দেখি নেটটা, ওই যে নেট, কোথায় নেট? ওই তো, ওই তো, এটাই কি একটা মাছ আছে নাকি? বাবা নেটটা তো এত বড়, মাছ কটা আছে? হ্যাঁ হ্যাঁ সেটাই ভাবছি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ খালিগুলোই তো। কোথায়? আচ্ছা পরে উঠবে। ওই স্যার মাছ দেখাবেন? বাবা অনেক দূর। মাছের প্রবলেম আছে,
নাহলে এরকম ভাবে টাইম মেনটেন করে কি মাছ খাবে মনে হয় না প্রবলেম আছে শারীরিক পুকুর প্রবলেম মালিক কি- বলছে একটার পরে মাছ খাবে। প্রথমে বলছিল 9টার পর মাছ খাবে, তারপরে আবার বলছে 1টার পর খাবে। দেখা তারপরে যাক। আবার কি বলছে? কত থেকে আসছেন বুঝতে পারছেন তো? তাহলে আরে আপনার না খাক আশপাশে খেলেও তখন শান্তি লাগে যে ঠিক আছে আমি ধরতে পারছি না। না না কিছু করার নেই। দেখুন অনেকেই তো আশায় বসে আছে কি রিপোর্ট রাজুদা দেবে সেটার জন্য। কোথায় আপনার নেট কই? না এইদিকে ভেজা নেট দুটো বলছি। এটা 1 নাম্বার, আপনি 2 নাম্বারে আছেন। আপনাদেরই বোধহয় হয়েছে একটা, তাই তো? দুটো হয়েছে। টেনে দেবো বাচ্চা। ও একটা বড় একটা ছোট, ঠিক আছে নামিয়ে দিন, নামিয়ে দিন। আপনাদেরই একদমই মাছটা খায়নি, সারা পুকুর চুপচাপ, বোঝে একদমই মাছটা খায়নি। মর্নিং মর্নিং বললাম তো। কি হচ্ছে সব পুকুরে যেটা হবার সেটাই হচ্ছে। এটা কি ফাঁকা নাকি? মাছ হয়েছে না হয়নি? হয়নি। এইখানে বোধহয় একটা হয়েছে। আস্তে আস্তে আরে দাদা, হয়েছে একটা, টেনে দাও তো হালকা করে। ও ব্যাস ঠিক আছে, ব্যাস 4টে বড় টোটাল হয়েছে। আরে খ্যাঁচ হয়ে যায়, ওই তো নেট ভর্তি রয়েছে তো, ওই তো ভর্তি তো রয়েছে তো। হুম এত দাম নিয়ে আমি কেনার পাবলিক নয়। আমি ইএমআই কেন, সিএমআই ডিএমআই যাই হোক না কেন 12,000-এর ওপরে যাই না। শুধু টোপ গেঁথে গেছেন না মাছে টোপ খেয়েছে? বাহ সুপার শট। এ তো মোটামুটি 14 পাল্লার কাতলা, লোকে 2 পাল্লা ধরে। আপনারা কি ভেবেছেন একসঙ্গে 3 জনা? না আমি নেট এই যে এখনো ভেজেনি, এই যে সুন্দর লাল নেট এখনো পাইনি। কত নম্বর আপনাদের? ব্ল্যাঙ্ক না শর্ট হয়েছে? মাছের পকোড়া কি এখানে ধরান? উঠে গেছে না ওই সাইড থেকে সিট কিছু? মাছ হয়নি একটা, আমরা নিজে হ্যাঁ ওনাদের মাছ নিয়ে পকড়া করতে ভেবেছিলাম পুকুর থেকে ধরে করব। ধরে হলো না।
দাদা রান্না করছে, সুন্দর পকোড়া করছে। ফিশ পকোড়া। পকোড়া হচ্ছে, এই যে মাছ পায়নি ওরা এখনো, নেট রান্না। সুতো দিন, সুতো দিন, সুতো দিন, সুতো দিন, সুতো দিন। নেট ভেজেনি এখন, এই যে 38 38 নম্বরে এখনো এরাও নেট ভেজেনি। একদম 11টা 38 নম্বর। শুনলাম নাকি ভোরবেলা মাছ আপনি দিয়ে চলে এসেছেন আর এখন বলছেন পাননি। হ্যাঁ, শুনলাম যে এক গাড়ি মাছ আড়ত করে দিয়েছেন সকাল সকাল ফেলে। ভালো আছেন তো? হ্যাঁ, চলছে। পাননি? না হলো না তো, একটাও হয়নি এখন। না এখন একটাও হয়নি। এটা 37 নম্বর সিট, দাদা পায়নি এখন, 11:30 বাজে। এটাই বোধহয় লাস্ট, ওপাশে আর নেই তো? না, ওপাশে আর নেই। আপনাদেরও হয়নি, ফাঁকা নেট তো দেখতে পাচ্ছি ওপরে। আরে নাই না, দারুণ বিশাল কাতলা, এই কাতলা আমরা করেছি, আমরা জানি। কাতলা কুলে একটু হাতে নেবেন। এটা কত নম্বরের কাকা? 50 48 50। 50? খোলো খোলো, বসে খোলো। 50 নম্বরের। ন্যাকড়াটা পায়। চলো 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 চলো। হ্যাঁ, কি করো জাল শুরু করো। জাল তুলো, জাল তুলো, জাল তুলো। মাছের গুলো বড়শিটাই তুলে নিয়ে লাগলা করলো। কাকা একটু হাতে ধরো। হ্যাঁ, না না, ওই সব আমার চারটা একদম ভালো আছে। ধরুন না। আমি নিশ্চুপ হয়ে মুখ বুঝে মাছ ধরে মুখ বুঝে রেখে চলে আসি। পানি নিয়ে চলে গেলেন? এখানে একটা আছে, এখানে তাও আমার ছবি মবি চারিদিকে ছাপবে, চলে গেলেন, আমাদের দেখাবে না? দেখো দেখো না, তুমি দেখতে পাচ্ছি দেখো। এত ভালো করে 50 কিলোমিটার দূর থেকে এসেছি তো। হ্যাঁ দেখো 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 দেখো। দেখে আগে জালে ভরুন দাদা, পাড়ে কোনো দরকার নেই। দুটো হয়ে গেছে, ঠিক আছে। 50 নম্বরে। ঠিক আছে, যা মনটা খারাপ করে দিল। হ্যালো গাইস, আমরা এখানে মাছ ধরতেছি। ওইটাই তো মনে নেই আপনি মাছ আমি জীবনটা দেখতে পাইনি।